লাস্ট এপিসোডে তোমরা দেখলে আমরা দীঘা পৌঁছলাম। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো আজকের এই এপিসোডে থাকছে নবনির্মিত দীঘার জগন্নাথ ধামের অপরূপ দর্শন। তো চলো দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। তো পৌঁছে গেছি আমরা জগন্নাথ মন্দিরে। এখন আপাতত 4 নম্বর গেটটা বন্ধ আছে, বন্ধ মানে খোলা আছে, বাট জুতো রাখার কোনো ব্যবস্থা নেই, সব এরকম ফেলে ফেলে রাখছে। তো আমাদের সেটা ভরসা হলো না, তাই এখন আমরা যাব 6 নম্বর গেটে, যেখানে প্রপার ভাবে সব ব্যবস্থা আছে। বাট এত রোদ, জানি না ভেতরে কিভাবে দেখতে। তো চলো 6 নম্বর গেটের দিকে যাওয়া যায়। চৈতন্য গেটের পাশ দিয়ে আমরা সোজা চলে গেলাম 6 নম্বর গেটের দিকে। 6 নম্বর গেটের উল্টো দিকেই কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে। তোমরা ওখানে নিজেদের 2 হুইলার বা 4 হুইলার পার্ক করতে পারো বিনামূল্যে। এছাড়া এখানে দেখতেই পাচ্ছ এরকম আপাতত জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। ব্যাগের মধ্যে এরকম জুতো ভরে দিয়ে দিতে হবে, সেটা বিনিময়ে তোমরা একটা টোকেন পাবে। ফেরার সময় সেই টোকেন দেখেই জুতো কালেক্ট করতে হবে। ঢোকার সময় কিন্তু আমাদের ব্যাগপত্র ভালোভাবে চেক করা হলো, তারপরে আমরা ঢুকে পড়লাম দীঘার জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই দীঘার জগন্নাথ মন্দির। আমরা সবার প্রথমে প্রবেশ করলাম সিংহদ্বার দিয়ে। সিংহদ্বার দিয়ে ঢুকতেই তোমরা সামনে দেখতে পাবে জগন্নাথ দেবের ছবি রাখা আছে, ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতন। খুব খুব সুন্দর। এখানে একটা কুণ্ড আছে, পদ্ম পাতা দেওয়া আছে, এটাকে দেখে নিই, তারপরে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। গরম এত, কিন্তু প্রভুর টানে আর সেই গরমটা লাগছে না, সত্যি কথা। কুণ্ডটার মধ্যে কিন্তু ছোট ছোট পদ্ম ফুটেছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা প্রবেশ করলাম দ্বিতীয় দরজা দিয়ে। সেখানে দেখতে পেলাম বিষ্ণুকে, যিনি স্বয়ং মুদ্রায় শুয়ে আছেন। এই মন্দিরের প্রথমে তোমরা পাবে ভোগ মণ্ডপ, যেটার কি 4টে দরজা আছে। তারপরে তোমরা পাবে নাট মন্দির, তারপরে হচ্ছে জগমোহন, আর শেষে হলো গর্ভগৃহ বা মূল মন্দির। এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজস্থানী বেলি পাথরের তৈরি, আর এটার মধ্যে কিন্তু ভিয়েতনাম থেকে আনা মার্বেলও ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা প্রবেশ করলাম নাট মন্দিরে। এই নাট মন্দির কিন্তু 16টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু আমরা গরু স্তম্ভ দেখতে পেলাম। তারপরে জগমোহন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মেন গর্ভগৃহ বা মূল মন্দিরে, যেখানে সিংহাসনের উপরে জগন্নাথ, সুভদ্রা, বলরামের অপরূপ সুন্দর মূর্তি আমরা দেখতে পেলাম। একটি পাথরের মূর্তি আর একটি হলো নিম কাঠের। তো আমার সাথে তোমরা জগন্নাথ দেবের দর্শন করে নাও। মূল মন্দির ছাড়াও এখানে কিন্তু ভেতরে আরও ছোট ছোট অনেক মন্দির আছে, যেরকম লক্ষ্মীর মন্দির আছে, হনুমানের মন্দির আছে, শিব মন্দিরও আছে, যেটা কি নিয়ম করে প্রতিদিন পুজো করা হয়। পুরীর মন্দিরের মতনই এখানে প্রভুকে মাটির হাঁড়িতে করে প্রতিদিন ভোগ অর্পণ করা হয়। তো চলো এবার তোমাদেরকে একটু মন্দিরের আপাতত টাইমিংটা বলে দিই। টাইমিং হলো সকাল 6টা থেকে 1টা আর বিকেল 3টে থেকে 9টা। এবার চলো তোমাদের দেখিয়ে দিই এখানকার রথ, যেটা কি একদম তৈরি আছে, আর পুরীর রথের ছাঁচে তৈরি করা হয়েছে এই রথটা। সন্ধ্যেবেলায় আমরা চলে গেছিলাম দীঘার পুরনো জগন্নাথ মন্দিরে, যেটাকে এখন মাসির বাড়িও বলা হচ্ছে। তো চলো তোমরাও আমাদের সাথে দর্শন করে নাও দীঘার পুরনো জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা বলা হচ্ছে, দেখে দাও। ওইদিকে হচ্ছে মাসির বাড়িটা, আর এইদিকে হচ্ছে আমার পেছনে হচ্ছে নবনির্মিত ঘাট করা হয়েছে জগন্নাথ দেবের, যেখানে কি প্রতি বছর রথযাত্রাতে জগন্নাথ দেবকে স্নান করানো হবে। তো এই দেখো সুন্দর করে নীল নীল সিঁড়ি বানানো হয়েছে, আর সামনে আমরা সমুদ্র সৈকতের মজা দিচ্ছি।
দীঘার পুরনো ঘাটটা না অনেকটাই ভিড় কনজাস্টেড। তো তোমরা যদি একাকিত্ব পছন্দ করো, একটু ভালোবাসো, এই ঘাটটা তোমরা আসতে পারো। এটা নর্মালি ফাঁকাই থাকে, আরামসে যত খুশি ছবি রিলস বানাতে পারো, প্লাস এই সমুদ্র সৈকতের মজা নিতে পারো। সন্ধেবেলায় আমরা আবার চলে গেছিলাম মন্দিরের দিকে ধ্বজা পরিবর্তন দেখতে, কিন্তু একটু দেরি হয়ে যাওয়াতে সেটা আর হয়ে উঠল না। এখানে ইসকনের মহারাজরা পুজোর দায়িত্বতে আছেন, তাই জন্য নিয়ম করে কিন্তু দুবেলা এখানে কীর্তন হয়। এখন রাতের অন্ধকারে দীঘা যা দুর্ধর্ষ লাগছে, মানে আলোয় সেজে উঠেছে দীঘা। একবার তোমাদের দেখাই। রাতে যেন আলোয় ঝলমল করে উঠেছে দীঘা, যেদিকেই তাকাবে সেই দিকে কিন্তু অপরূপ সুন্দর দৃশ্য। চতুর্দিকে কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, এই জন্যই কিন্তু সন্ধ্যেবেলায় দর্শনার্থীদের ভিড়ও প্রচুর হচ্ছে। যদি তোমরা সন্ধ্যেবেলায় যাচ্ছ, অবশ্যই তোমাদের বলবো নিজেদের পার্স, মোবাইল, অন্যান্য জিনিস কিন্তু একটু সাবধানে রেখো। তো হোটেলে চলে এসেছি, আর এর সাথেই আমি আজকে আমার এই মানে জগন্নাথ মন্দিরের যাত্রা এখানেই শেষ করছি, দীঘার যাত্রা এখানেই শেষ করছি। কালকে আমরা ফিরে যাব। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আর যতটা পেরেছি তোমাদের ইনফরমেশন দিয়েছি। বাট হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, এটা সম্পূর্ণ নতুন মন্দির, তো আস্তে আস্তে কিন্তু রুলস অনেক রকমের অ্যাপ্লাই হবে। যেরকম এখন মোবাইল ওনারা অ্যালাউ করছেন, বাট ইন ফিউচার মোবাইল কিন্তু অ্যালাউ হয়তো হবে না, সেই সব কথা আমি শুনলাম, হয়তো হতে পারে। পুজো দেওয়ার ব্যবস্থা কিন্তু এখনো করা হয়নি, ওনারা বললো আস্তে আস্তে সব হবে। তো যেহেতু একদমই নতুন, এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। তো আজকে আমি যতটা পেরেছি তোমাদের এখনকার আপাতত বর্তমানে যা স্টেটাস সেটা তোমাদেরকে প্রোভাইড করেছি। আরো কিন্তু ইন ফিউচার আরো চেঞ্জ হতে পারে। তো অবশ্যই তোমরা যদি এখানে আসছো, একবার জগন্নাথ মন্দিরটা দেখে যেও, খুব ভালো লাগবে। তো চলো, এর সাথে আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন দেখছো চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। টিল দেন, বাই।